নেক্সট হচ্ছে জিপিসিআর জি প্রোটিন ক্যাপেল রিসেপ্টার। জি প্রোটিন ক্যাপেল রিসেপ্টারের মধ্যে জিপিসিআরের এই যে আমাদের সেল মেমব্রেনের মধ্যে জিপিসিআরের 7 ট্রান্সমেমব্রেন হেলিক্যাল প্যাথওয়ে, যেটা হেলিক্যাল যেটা আছে, একদিকে COOH অন্যদিকে NH2 হচ্ছে লিগ্যান্ড বাইন্ডিং সাইট। সাপোজ আমাদের জিপিসিআরের ক্ষেত্রে আমাদের IP3 ড্যাক প্যাথওয়ের ক্ষেত্রে এখানে ইনোসিটল ট্রাইফসফেট যে প্যাথওয়ে আছে, এখানে IP3 ড্যাককে ফলো করে অ্যাসিটাইল কোলিনের ক্ষেত্রে M1 M3 রিসেপ্টার, অ্যাডিলাইনের ক্ষেত্রে α1 α2 রিসেপ্টার, H1 রিসেপ্টার ফলো করে IP3 ড্যাক প্যাথওয়ে। সাপোজ সামনের দিকে NH2 লিগ্যান্ড বাইন্ডিং সাইটের ক্ষেত্রে এটা M3 রিসেপ্টার। M3 রিসেপ্টারে গিয়ে আমাদের অ্যাসিটাইল কোলিন বাইন্ড হলো। এখানে হচ্ছে GQ প্রোটিন ইনভলভ থাকবে। যেমন আগের ক্ষেত্রে আমাদের GS ছিল, GS অ্যাডিনাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করেছিল। GQ করবে আলফা বিটা গামা, এখানে সেম জিনিস GDP রিপ্লেস হয়ে GTP হলো, আলফা GTP গিয়ে PLCকে অ্যাক্টিভেট করলো, বিটা গামা আলাদা হলো। এবার এই PLC যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কি করবে, এই PIP2কে ফসফোইনোসিলেট ডাইফসফেটকে আমাদের IP3 এবং ড্যাগে কনভার্ট করবে। IP3 এক্সট্রা ইন্টারসেলুলার থাকবে, কিন্তু আমাদের ড্যাগ থাকবে উপরের দিকে সেল মেমব্রেনের মধ্যে। আমাদের এবার IP3 কি করবে, এন্ডোপ্লাজমের রেটিকুলামে যাবে, এখানে ইনোসিলিন রিসেপ্টরে গিয়ে বাইন্ড হবে, সেখানে গিয়ে ক্যালসিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেট করবে, দিয়ে ক্যালসিয়ামের ইনফ্লাক্স ঘটাবে। ক্যালসিয়ামের ইনফ্লাক্স করে ক্ল্যামোডিন যে প্রোটিন কমপ্লেক্স আছে, হচ্ছে ক্যালসিয়াম কী করবে, ক্ল্যামোডিউলিন প্রোটিন কমপ্লেক্সটা স্মুথ মাসেলের ক্ষেত্রে তার সঙ্গে গিয়ে কমপ্লেক্স তৈরি করবে, হচ্ছে MLCকে ফসফোরাইলেট করবে, অ্যাক্সিন মায়োসিন স্লাইড হবে এবং কমপ্লেক্স তৈরি হয়ে আমাদের কন্ট্রাকশান হবে। অন্যদিকে কী হবে, ড্যাগ যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, ড্যাগ কী করবে, আমাদের ফসফোকাইনেজ সিকে অ্যাক্টিভেট করে আমাদের বিভিন্ন টাইপের হচ্ছে প্রোটিনকে অ্যাক্টিভেশন করবে। আবার এই সমস্ত এই প্রোটিনগুলোই কী করবে, আমাদের তাদের ফাংশান পারফর্ম করবে। এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে আমাদের কোন ধরনের লিগ্যান্ড বাইন্ড হচ্ছে তার উপর। এই হলো আমাদের IP3 ড্যাক প্যাথওয়ে। নেক্সট হচ্ছে আমাদের GPCR গেটেড আয়ন চ্যানেল। GPCR গেটেড আয়ন চ্যানেলের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা আয়ন চ্যানেল। এই যে আমাদের GPCR-এর 7 হেলিক্যাল পাথওয়ে, এদিকে অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড হচ্ছে, লিগ্যান্ড এসে বাইন্ড হচ্ছে। এখানে সাপোজ হচ্ছে আলফা বিটা গামা, আলফা GDP আর GTP-তে কনভার্ট হলো, বিটা গামা তৈরি হলো। এবার আলফা জিবি এখানে হচ্ছে ওদিকে একটা ক্যালসিয়াম, এদিকে পটাশিয়াম চ্যানেল আছে সাপোজ ধরো। তারপরে কি এখানে আলফা GTP-কে ডাইরেক্ট আয়ন চ্যানেলকে অ্যাক্টিভেট করে আয়নের ইনফ্লাক্স ঘটাতে পারে। আর কিন্তু বিটা গামা কী করবে, এই বিটা গামা অনলি পটাশিয়ামের ক্ষেত্রে, এও ডাইরেক্টলি গিয়ে চ্যানেলকে করে পটাশিয়ামের আউটফ্লাক্স ঘটাতে পারে। K+ হচ্ছে এখানে সবসময় ভেতর থেকে বাইরের দিকে যাবে। আর ঠিক তাছাড়াও এখানে উপরে এফেক্টর প্রোটিন থাকে, আলফা GTP এখানে গিয়ে এফেক্টর প্রোটিনে গিয়ে অ্যাক্টিভেট করে সেখান থেকেও আয়ন চ্যানেলকে আমাদের ওপেন করতে পারে। এইভাবে জিনিসটা আমাদের কাজ করে। এখানে হচ্ছে আমাদের K+-এর হচ্ছে আউটফ্লাক্স হলে আমাদের সেল রিল্যাক্স হবে, আমাদের ডিপোলারাইজেশান কজ হবে। ডিপোলারাইজেশান মানে নেগেটিভ ক্রিয়েট হচ্ছে এরকম। এই একইভাবে আমাদের ওপিওয়েড অ্যানালজেসিস বা মিউ রিসেপ্টরের ক্ষেত্রে একই রকম জিনিসটা হয়, সেল রিল্যাক্স হয়। এবং যেমন সেল একবার রিল্যাক্স হয়ে এই নিচে থেকে ওপরে উঠতে অনেকটা টাইম লাগবে, মানে এরকম একটা প্যাথওয়ে, এরকম একটা জিনিস চলে, এরকম একটা মেকানিজম।